শীত বিদায় নিয়েছে আর গরমের প্রবল তাপ শুরু হয়ে গেছে। আর এই সময় মানুষ গরমে একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তো তার মাঝখানে শুরু হয়ে গেছে দোল উৎসব, এবং দোল উৎসব নিয়ে একটি বিরাট মেলা। এটি কোথায় হচ্ছে, কতদিন থাকবে এবং কবে থেকে শুরু হয়েছে, টাইমটা কখন, সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আর এটি প্রত্যেক বছর হয় এবং বিরাট বড় করে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলা যাক কীভাবে যাবেন। প্রথমে আপনারা শিয়ালদা থেকে হাসনাবাদ যাবেন। হাসনাবাদ যাওয়ার বিভিন্ন ট্রেন পেয়ে যাবেন, ট্রেনের টাইম স্ক্রিনে দেওয়া থাকলো। ট্রেন থেকে নেমে আপনারা অটো কিংবা টোটো ধরে চলে যাবেন সোজা হিঙ্গলগঞ্জ। বাসেও যেতে পারেন। হিঙ্গলগঞ্জে বিডিও অফিসের একদম পাশে, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের একদম সামনে শুরু হয়ে গেছে এই মেলা। আর এটি অনেক দিন ধরে চলে। তো চলুন আমরা প্রবেশ করবো এবার মেলার মধ্যে। প্রচুর প্রচুর লোক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন রকম বাইক বা স্কুটি দেখা যাচ্ছে, এটি রাখার জায়গাও রয়েছে, সেটি সুবন্দোবস্ত করা হয়েছে। তো মেলা প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই দেখা যাচ্ছে বড় বড় রেস্টুরেন্ট। আর এখানে আছে বাদাম ভাজা, এখানে বিভিন্ন রকম স্টল এখানে তৈরি শুরু হয়েছে। আর এখানে সবথেকে যেটি মিষ্টির দোকান, মানে মিষ্টির স্টল প্রচুর কিন্তু পাবেন। আর সেই সঙ্গে বিভিন্ন রকম রাইড ছোটদের বড়দের এবং একদম ছোট যারা তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে গরমের জন্য একবার ঠান্ডা ঠান্ডা লস্যি আছে, লস্যি খেয়ে ফুচকা খেয়ে আর বিভিন্ন রকম খাওয়ার আইটেম আপনাদের কিন্তু চোখ ধাঁধিয়ে দেবে। আর বাচ্চারা কতটা মজা করছে দেখতে পাচ্ছেন। আর এই মেলায় প্রত্যেক দিন কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়ে থাকে। মেলায় চলে এসেছিল বাবা মা বোন এবং তার ছেলে উঠে গেছিলো একটি ছোট্ট রাইডে। আর এখানে আখের রসও কিন্তু রাত্রে পাওয়া যাচ্ছিল। আর সেই সঙ্গে দেখা যাচ্ছিল বিভিন্ন ধরনের শিবলিঙ্গ, এছাড়া ছিল বাঁশের তৈরি ঝুড়ি, কুলো ইত্যাদি। মন্দিরগুলো এত সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু নতুন এবছরে করা হয়েছে স্টেজ, আর বিভিন্ন রকম তৈরি করা হয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন ধরনের মূর্তি। আর এটা হচ্ছে মূল মন্দির। এখানে কিন্তু প্রণামী দিয়ে আপনারা প্রণাম করতে পারবেন। এবার ছাড়া পাশে আছে আপনারা কিছু দিয়ে, যেহেতু প্রত্যেক বছর ওনারা করে থাকেন, সেই কিছু দিয়ে আপনারা সাহায্য করতে পারেন যে মেলাটাকে আরও বিভিন্নভাবে তৈরি করার জন্য। তো এটি বেশ ভালো লাগছে আর বেশ লাইটিং করে একেবারে দারুণ করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই ঝুলা আছে। এই ঝুলা দুটোতে দোল পূর্ণিমার দিন কিন্তু রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল দেওয়া রীতি আছে। এটি ভোরবেলা প্রচুর লোক হয়ে থাকে। আর এখানে একটি স্টল দেখতে পাচ্ছেন, এখানে নাগকন্যা কথা বলছে, এটা বলছে যে এটা সত্যি নয়, যদিও 10 টাকা করে নিচ্ছে। আর বাচ্চারা দেখুন কতটা মজা করছে। আর এখানে এই যে আইসক্রিমটা দেখছেন, এটি 20 টাকা করে ছিল পার প্লেট। এটি কিন্তু খেতে দারুণ লাগে। ঘুগনি ছিল 15 টাকা থেকে 10 টাকা এরকম প্লেট। আর সব মিলিয়ে মেলাটা একবার জমজমাট ছিল। বিভিন্ন রকম জুয়েলারি, যেগুলো 15 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা বিভিন্ন দামের আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু দাম খুবই কম, আপনার সাধ্যের মধ্যেই আছে। আপনারা নিজের মতো নিজের যেটা মনে হবে সেটি নিতে পারবেন, অসুবিধা কিছু নেই। তো আমরা মেলাটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমাদের মনে হলো যে একটু কিছু খাওয়া যাক। তো আমরা কিছুটা মেলাটা ঘুরে, মেলাটা এতটা বড় পুরোটা কভার করা সম্ভব নয়, সেই জন্য কিছুটা আপনাদের জন্য তুলে রাখলাম। এবার ফুচকা রেস্টুরেন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, একটু ফুচকা খেয়ে নেবো। এবার ফুচকা দেখলে গালে জল আসে না এমন কোনো মানুষই নেই, আর আমাদের তো আসেই। সেই জন্য এগিয়ে গেলাম, দেখলাম দই ফুচকা। এখানে দই ফুচকা 50 টাকা করে, আর এমনি ফুচকা ছিল 10 টাকায় 7টা এরকম ছিল। তো আমরা দই ফুচকা অর্ডার করলাম। দই ফুচকাগুলো একটু অন্যরকমভাবে বানিয়েছিল, আপনাদের বানানোটা দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম একবার সবজি টবজি দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর করে। আমার অবশ্যই এটি খুবই ভালো লেগেছিলো। আমার কন্যার আবার এটা খুব একটা ভালো লাগেনি, ও জল ফুচকা খেয়ে নিল, সেই জন্য। পুরোটাই আমি খাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার কতটা ভালো লেগেছে। একটু নরম হয়ে গেছিলো, কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছিলো। তো এবার আমরা আইসক্রিমের ওদিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মেলায় গেলে ফুচকা আইসক্রিম এইগুলোই আমাদের খাওয়াটা হয়, অন্য কিছু সে খেতে পারি না বলে। তো আইসক্রিম বিভিন্ন রকমের খেলাম, কেউ বাটারস্কচ, কেউ চকলেট, কেউ হচ্ছে ভ্যানিলা। তো সবাই মিলেমিশে খেলাম। দাম নিল 30 টাকা, 40 টাকা এরকম। আর কর্তা বসে খাচ্ছেন পুরো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে। হ্যাঁ, ওনারা বের করতে অসুবিধা, কারণ গায়েটায় পড়ে যাবে সেই জন্য। তো আমাদের আবার একটু খুলে না খেলে হয় না, যা গায়ে পড়ুক যাই পড়ুক। যাই হোক, আমাদের এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওকে এখনও দেওয়া হয়নি বলে তাকাচ্ছে আইসক্রিমটা দেবে। কারণ আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন, আমার তো দারুণ। এর মধ্যে শুরু হয়ে গেল জি বাংলা খ্যাত অর্কদীপ মিশ্র গান।
ঢোল কাটে রে, সিন্দুরে ঢোল কাটে রে, মটর গুল ফুটে রে, মটর গুল ফুটে রে, মটর গুল ফুটে রে, মটর গুল ফুটে। কিছুটা গান শুনে তারপরে এগিয়ে যাচ্ছি অন্যদিকে। এখানে পান ছিল মাত্র 10 টাকা। আর এখানে স্টেজ করা হয়েছে, এখানে কিন্তু বড় যাত্রাপালার আয়োজন করা হয়েছে। ভৈরবী অপেরার বিখ্যাত যাত্রাপালা হচ্ছে বদলা নিতে বউ হয়েছি। তো এটি ছিল যেদিন আমরা গেছি ঠিক তার পরের দিনই একবার 9টায়। তো এটি দেখার জন্য কিন্তু কালকে প্রচুর লোক হবে, বোঝাই যাচ্ছে। ভুট্টা ছিল এখানে মাত্র 20 টাকার কচি ছিল ভুট্টাগুলো। কত করে এগুলো? দোল মেলার যুব সংস্থার যাত্রা রঙ্গমঞ্চে কলিকাতা বদলা নিতে বউ হয়েছি। আগামীকাল হিঙ্গলগঞ্জ দোল মেলার যাত্রার মঞ্চে রাত্র ঠিক 9টায়। তো বন্ধুরা এবার আর কি, এবার ঘরে ফিরবো। তার আগে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ পরের কোনো ভিডিও যখনই আমি আপলোড করব পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। এখানে চাউমিনের প্লেট ছিল 50 টাকা। আর বেশ কত রকম রেস্টুরেন্ট ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। কি নেই এই মেলাটিতে, স্টলে ভরা, পুরো একদম জমজমাট বিশাল মেলা। তো বন্ধুরা এবারে না আসতে পারেন পরের বার আসবেন, কারণ এবার আর মাত্র 2 দিন রয়েছে মেলাটি। বৃহস্পতিবার পর্যন্ত হবে। আর এটি বিকেল থেকে কিন্তু শুরু হয়ে যায় ভিড় এই মেলা প্রাঙ্গণে। আর খুব ভালো মেলা হয়। তো পরের বার আসবেন, এবার না আসলে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা যদি আসেন তা আপনারা এখানে কিন্তু থাকার সেরকমভাবে ব্যবস্থা নেই, আপনাদের টাকি গেস্ট হাউসে গিয়ে থাকতে হবে। তো মেলাটি খুবই ভালো। তো আসার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।